মধ্যপ্রাচ্যে উত্তেজনা যখন নতুন করে বাড়ছে এবং ইরানকে ঘিরে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সঙ্গে সংঘাতের মাত্রা দিন দিন বাড়ছে, তখন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বারবার উঠে আসছে: রাশিয়া কি ইরানকে যুদ্ধে সহায়তা করছে? আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এই ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বেশ ক্ষেপে যান এবং বলেন, এটাই বড় সমস্যা, রাশিয়া ইরানকে আমেরিকার মানুষ মারার জন্য সহযোগিতা করছেন। ভিডিওটি দেখুন। President Trump, it sounds like the Russians are helping Iran target and attack Americans now. That's an easy problem compared to what we're doing here. I mean, but can I be honest? It's just, I have a lot of respect for you. You've always been very nice to me. What a stupid question that is to be asking at this time. ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প ক্ষেপে গিয়ে সাংবাদিকদের তিরস্কার করে বলেন, আপনাদের কি কোনো কাজ নেই? এখন কি এই প্রশ্ন করার সময়? বিশ্ব রাজনীতির এই জটিল সমীকরণে রাশিয়ার অবস্থান নিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম, বিশ্লেষক এবং বিভিন্ন দেশের মিডিয়ায় নানা ধরনের আলোচনা চলছে। বিশেষ করে পশ্চিমা গণমাধ্যমে বিষয়টি নিয়ে সতর্ক ভাষায় প্রতিবেদন প্রকাশিত হচ্ছে। অন্যদিকে কিছু আঞ্চলিক ও বাংলাদেশি মিডিয়ায় তুলনামূলক বেশি শক্তভাবে দাবি করা হচ্ছে যে রাশিয়া ইরানের পাশে দাঁড়িয়েছে। এদিকে এনবিসি নিউজ এর সাংবাদিকের করা একটি প্রশ্নের জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তিনি বলেন, অবশ্যই রাশিয়ার সাথে আমাদের স্ট্র্যাটেজিক পার্টনারশিপ রয়েছে এবং এটা কারোরই অজানা নয় এবং এই পার্টনারশিপ চলছে এবং চলবে। Well, we have a strategic partnership with Russia. So that's a yes? And well, a military cooperation between Iran and Russia is not something new. It's not a secret. It has been in the past and it's still there and will continue in the future. রাশিয়া ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সাহায্য করছে। অস্ত্র বা সৈন্য সহায়তা ইরান কারো কাছেই চাচ্ছে না। বিশ্বের প্রভাবশালী সংবাদ মাধ্যম যেমন অ্যাসোসিয়েটেড প্রেস, আল জাজিরা, রয়টার্স এই সংবাদ মাধ্যমগুলো এই বিষয়টি নিয়ে তুলনামূলক সতর্ক বিশ্লেষণ প্রকাশ করেছে। কিছু মার্কিন গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে যে রাশিয়া নাকি ইরানকে কিছু গোয়েন্দা তথ্য দিয়েছে। এই তথ্যের মধ্যে থাকতে পারে মার্কিন সামরিক ঘাঁটির অবস্থান, পারস্য উপসাগরে থাকা মার্কিন যুদ্ধজাহাজের চলাচল, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কিছু তথ্য। আর এই ধরনের তথ্য ইরানের সামরিক পরিকল্পনায় সহায়ক হতে পারে বলে বিশ্লেষকরা মনে করেন। তবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো পরিষ্কারভাবে উল্লেখ করেছে, এই তথ্যগুলো স্বাধীনভাবে যাচাই করা কঠিন এবং বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে প্রমাণিত হয়নি। তবে রাশিয়া প্রকাশ্যে ইরানের বিরুদ্ধে সামরিক হামলার সমালোচনা করেছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে সংঘাত বাড়ানো আন্তর্জাতিক স্থিতিশীলতার জন্য বিপজ্জনক। এই বক্তব্যকে অনেক বিশ্লেষক ইরানের প্রতি কূটনৈতিক সমর্থন হিসেবে দেখছেন। বিশেষ করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বারবার বলেছেন যে কোনো দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে সামরিক হামলা আন্তর্জাতিক আইনকে দুর্বল করে এবং রাশিয়া ইরানের উপর করা আমেরিকা ও ইসরায়েলের এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছে। তবে এখন পর্যন্ত আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এমন কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি যে রাশিয়া ইরানে সেনা পাঠিয়েছে অথবা যুদ্ধক্ষেত্রে সরাসরি সামরিক অভিযান চালাচ্ছে। বিশ্লেষকদের মতে রাশিয়া বর্তমানে ইউরোপে চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে সামরিক ও অর্থনৈতিকভাবে ব্যাপক চাপের মধ্যে রয়েছে। ফলে একই সময়ে আরেকটি বড় যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়া রাশিয়ার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই রাশিয়া ইরান যুদ্ধে সরাসরি সংযুক্ত না হয়ে যত ধরনের গোয়েন্দা তথ্য তা সরবরাহ করছে বলে বিশ্লেষকদের ধারণা। রাশিয়া ও ইরানের সম্পর্ক নতুন নয়, গত কয়েক বছরে এই সম্পর্ক আরো গভীর হয়েছে। 2025 সালে দুই দেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত চুক্তি স্বাক্ষরিত হয়, ইরান রাশিয়া কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ট্রিটি। এই চুক্তির মাধ্যমে কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর কথা বলা হয়। প্রথমত সামরিক প্রযুক্তি, দ্বিতীয়ত গোয়েন্দা তথ্য আদান প্রদান, তৃতীয়ত জ্বালানি ও বাণিজ্য এবং সবশেষে আঞ্চলিক নিরাপত্তা। তবে এই চুক্তি ন্যাটো এর মতো পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি নয়, অর্থাৎ কোনো একটি দেশ যুদ্ধে জড়ালে অন্য দেশকে বাধ্যতামূলকভাবে সামরিক সহায়তা দিতে হবে এমন কোনো শর্ত এতে নেই। বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যের রাজনীতিতে রাশিয়ার দীর্ঘদিনের কৌশলগত উপস্থিতি রয়েছে।
বিশেষ করে সিরিয়াতে সামরিক হস্তক্ষেপের মাধ্যমে রাশিয়া অঞ্চলটিতে শক্ত অবস্থান তৈরি করেছে। ইরানের সঙ্গে রাশিয়া সম্পর্কের পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণও রয়েছে। প্রথমত, যুক্তরাষ্ট্রের প্রভাব মোকাবিলা। রাশিয়া দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রভাবকে চ্যালেঞ্জ করতে চায়। ইরান এই ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অংশীদার। দ্বিতীয়ত, জ্বালানি বাজার। রাশিয়া এবং ইরান উভয়ই বিশ্বের বড় তেল ও গ্যাস উৎপাদক দেশ। আন্তর্জাতিক বাজারে তাদের কৌশলগত সহযোগিতা জ্বালানি রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তৃতীয়ত, আঞ্চলিক নিরাপত্তা। মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্য বজায় রাখতে রাশিয়া বিভিন্ন পক্ষের সঙ্গে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করে। তাই তারা একদিকে ইরানের সঙ্গে সম্পর্ক রাখে, অন্যদিকে ইসরায়েল ও অন্যান্য আঞ্চলিক শক্তির সঙ্গেও যোগাযোগ বজায় রাখে। বাংলাদেশের কিছু সংবাদ মাধ্যম ও বিশ্লেষণমূলক প্ল্যাটফর্মে বিষয়টি একটু ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে। কিছু প্রতিবেদনে বলা হচ্ছে রাশিয়া ইরানকে সামরিকভাবে সমর্থন করছে। রাশিয়া ও চায়না একসঙ্গে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একটি বৃহত্তর জোট গঠন করছে। বিশ্ব রাজনীতি দ্রুত একটি নতুন শক্তির ব্লকে বিভক্ত হয়ে পড়ছে। তবে আন্তর্জাতিক মূলধারার মিডিয়া এখনও এসব দাবিকে নিশ্চিত তথ্য হিসেবে প্রকাশ করেনি। বিশ্লেষকদের মতে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিকল্প সংবাদ প্ল্যাটফর্মে অনেক সময় অনুমান ও বিশ্লেষণকে নিশ্চিত তথ্য হিসেবে উপস্থাপন করা হয়, যার ফলে বাস্তব পরিস্থিতি সম্পর্কে বিভ্রান্তি তৈরি হতে পারে। বিশ্লেষকদের মতে বর্তমান পরিস্থিতিতে রাশিয়ার কৌশল বেশ হিসাব করা। রাশিয়া এমন একটি অবস্থান নিতে চাইছে যেখানে তারা ইরানের সঙ্গে সম্পর্ক বজায় রাখবে, কিন্তু সরাসরি যুদ্ধে জড়াবে না। এর পেছনে কয়েকটি কারণ রয়েছে। প্রথমত, ইউক্রেন যুদ্ধের চাপ। দ্বিতীয়ত, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা। এবং তৃতীয়ত, কূটনৈতিক ভারসাম্য। বিশ্লেষকদের মতে যদি মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বিস্তৃত হয় তাহলে রাশিয়ার ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। সম্ভাব্য কয়েকটি পরিস্থিতির উদ্ভব হতে পারে। প্রথমত, কূটনৈতিক মধ্যস্থতা। রাশিয়া সংঘাত কমানোর জন্য মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা নিতে পারে। দ্বিতীয়ত, সীমিত সামরিক সহযোগিতা। অস্ত্র প্রযুক্তি বা প্রতিরক্ষা ব্যবস্থায় সহযোগিতা বাড়তে পারে। এবং তৃতীয়ত, অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি। পশ্চিমা নিষেধাজ্ঞার বিরুদ্ধে ইরান ও রাশিয়ার যৌথ অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে পারে, যাতে চীনও সহায়ক ভূমিকা পালন করবে। তবে সরাসরি সামরিক জোটে পরিণত হওয়ার সম্ভাবনা এখনও সীমিত বলেই মনে করছেন অনেক বিশেষজ্ঞরা। বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায় রাশিয়া ও ইরানের সম্পর্ক অবশ্যই ঘনিষ্ঠ হয়েছে, কিন্তু তা এখনও সরাসরি সামরিক জোটে রূপ নেয়নি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের অধিকাংশ প্রতিবেদনে বলা হচ্ছে রাশিয়া ইরানকে কূটনৈতিকভাবে সমর্থন করছে। কিছু ক্ষেত্রে গোয়েন্দা তথ্য সহযোগিতার অভিযোগ রয়েছে, তবে সরাসরি যুদ্ধ বা সামরিক হস্তক্ষেপের কোনো নিশ্চিত প্রমাণ নেই। ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের সংঘাত কোন দিকে মোড় নেয় তার উপরই অনেকটা নির্ভর করবে রাশিয়ার পরবর্তী পদক্ষেপ। বন্ধুগণ, আপনারা কি মনে করছেন? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। يلا يلا يلا